إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পূর্ব বজরত হরিপুর বাইতুল আকসা জামে মসজিদের পুনর্নির্মাণের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীর ও কোরআন মাহফিলের সভাপতি যারা মাওলানা মিজানুর রহমান, এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা শফিকুল ইসলাম, চেয়ারম্যান 16 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ। আলেমদেরকে আগে এগিয়ে আসতে হবে। এক কথা বলেন না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই তিন পুরুষের পরে আমি আর চিনি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা 60 বছর আগে মারা গেছে। ও যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এগুলো ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ভান্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবা? আপনি তো নমাজ আলীরই চিনি না। অথচ এইটা রেখে যাচ্ছেন 50-100 বছর পরে যদি আল্লাহ আপনাকে আবার ফেরত দেয়, এসে এই নিজের জমি নিজের জায়গা, যারা ওই সময় বাস করবে তারাও আপনাকে চেনে না, আপনিও তাদেরকে চেনেন না। সুতরাং হায়াত থাকতে এমন কিছু করে যান যেন কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেয় আর আপনি পেতেই থাকেন। তার ভেতরে এই মসজিদ একটা, আশা করি যে দেখে একটু নজর দেবেন। আমরা তো অত বলি না, আমি তো আদায় পারি না, চলে গিয়েছিলেন আবার এসেছেন, এই জন্য ওনারা লিখে দিয়েছে। আমরা আয়াতের দিকে যাই নাকি? ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি। রব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি আরম্ভ করেছে, তাদেরকে আমি 2টা পোশাক পরিয়ে দিলাম মজা সাকাতে। একটা হচ্ছে খোদার পোশাক, আর একটা হচ্ছে ভয়ের পোশাক। এরপরে দিয়েছেন বিমা কানু ইয়াসনাউন, ওরা যা করেছিল ওর মজা সাকাতে আমি আল্লাহ এই 2টা পোশাক দিয়েছি। বাংলাদেশে যে ভয়ের পোশাক, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, খোদার যে পোশাক সামনে আসতেছে, অনেকে বলতো দেশে দুর্ভিক্ষ হবে না, কখনো সম্ভব না। আমাদের হাতগুলো আমরা সামনে যা আছে এটা নিয়ে কাজে লাগাবো, কেউ যেন বসে খাওয়ার চিন্তা না করি। আর টাকা পাচার তো দূরের কথা, আহ্বান জানাবো, যার যা পাচার হয়েছে ওগুলো হয় নিয়ে আসেন। নাই ওর ছেলে মেয়ে, ওর স্ত্রী পুত্র, স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগিয়ে দেন। কথা বলেন না কেন? রাষ্ট্রের কাছ থেকেই তো আপনি মেরে কেটে খেয়েছেন, এখন রাষ্ট্রে ফেরত দেন, দেশটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ উদাহরণটা দিয়েছেন, যদিও মক্কা শরীফের বাংলাদেশের সাথে আমরা এই আয়াতটা মিলাতে চাই। খোদার পোশাক, দুর্ভিক্ষের পোশাক, ভয়ের কোন পোশাক আমাদের শরীরে আর লাগতে দেব না। যে যেখান থেকে আসি আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাকওয়ার জীবন অবলম্বন করে দাঁড়িয়ে যাব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।
আমার আরেকটা আছে অনুষ্ঠানের জন্য আমি আজকে আর আগাচ্ছি না, এখন আর 2 মিনিট আছে আজান দেবে। আপনারা টাকা পয়সা চাইনি ছিলেন, দিয়ে দিয়ে মসজিদে, এগুলো পারি না। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا। তোমার ঘর নির্মাণের জন্য যারা প্রস্তুতি নিয়েছে, এই বিশাল আয়োজন করেছে, আল্লাহ কবুল করে নাও।